গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ প্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে এই সকাল 5টার মতো। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ঘুম থেকে ওঠার পর কিছু সকালের কাজকর্ম মানে ব্রাশ করা, জল খাওয়া, এইগুলো ছাড়া করার পর একটু ছাদটায় ঘুরতে এলাম। তো সকালবেলাটা বেশ ভালো লাগছে। আর এই ফুলটা আমার আনকমন কালারটা লাগলো, তাই ক্যামেরাটা ওই দিকে অন করলাম। তো আকাশটা মেঘলা করে আছে, মনে হচ্ছে এই হয়তো বৃষ্টি নামবে। তো যাই হোক, আগের দিন যে সবজি বাজার করেছিলাম, যা যা বাজার করেছিলাম সেগুলো পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে একেবারে জল ঝাড়াতে দিয়ে দিয়েছি। আর এখন তুলতে পারবো না, কারণ হচ্ছে সকালের অনেক কাজকর্ম আছে, বাসি কাজকর্ম মিটিয়ে নিই, তারপরে সময় করে এগুলোকে ফ্রিজে তুলে রাখবো। তো বেশ কিছু জুতো, এক্সট্রা জুতো, যেগুলো আমরা মোটামুটি সব সময় পরি না, বাইরে গেলেই পরি। তো সেই জুতোগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো আমি একটা চিকচিকের মধ্যে রেখে দিচ্ছি যাতে না ধুলো পড়ে। আসলে হয় না, এক্সট্রা তো জুতো থাকবেই, রেগুলার পরার জুতো, বাড়িতে পরার জুতো, স্কুলের জুতো, তো অনেক রকমের জুতো থাকে। আর এখন এক্ষুনি শু র্যাক কিনবো না, কারণ এখন অতি প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার আমি সেই জিনিসগুলো কিনবো, তারপরে শু র্যাক কেনা যাবে। তো আস্তে আস্তে অনেক জিনিসই কেনা হচ্ছে। আসলে দুটো জায়গায় বাড়ি হলে যা হয়, একটা জায়গায় বাড়ি, সেখানে যা যা থাকার সেখানে আছে, আবার ডবল করে কেনা, তো একটু তো সময় লাগবে। তো সেই সময়টুকু তো আমাকে দিতেই হবে, ধৈর্য ধরতেই হবে। তো যাই হোক, আজকে যেহেতু রবিবার, ভেবেছি যে কিচেনের এই কর্নারটা ক্লিন করব, মানে এই ওয়ালটা। আসলে রান্নাঘর একটু সময় অন্তর অন্তর না ক্লিন করলে ময়লা কিন্তু চেপে বসে, আর এই জেদি ময়লা তুলতে কিন্তু অনেকটা সময় লাগে। তো ভাবলাম যেহেতু আজকে রবিবার আছে, সকলের ছুটির দিন, আজকে একটু দেরিতে রান্না হলেও অসুবিধা নেই। আর এমনিতেও আমার হাজব্যান্ড একটু দেরিতেই ঘুম থেকে ওঠে, আর মেয়ে আজকে যেহেতু সানডে আছে, ও দেরিতেই উঠবে। তো ভাবলাম, তো চলো কিচেনের একটা দিক পরিষ্কার করে নেওয়া যাক। আর যেহেতু সকাল সকাল উঠে পড়েছি, সেহেতু আশা করছি সময় মতো সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে, মানে সময়ের কাজ সময়ে করে নিতে পারবো। আর যেহেতু ওয়াল ক্লিন করব, সেক্ষেত্রে আমি যেটা করে থাকি, একটু গরম জল, ভিনিগার, একটু রোজকার যে খাবার সোডা, আর তার সঙ্গে লেবুর রস, আর রোজকার যে সার্ফ বা আমাদের বাসন মাজার যেগুলো আমরা ইউজ করে থাকি, মানে ভিম লিকুইড, সেই লিকুইড একটু দিলেই হয়ে যাবে। আর এটা যেহেতু হালকা হালকা গরম আছে, খুব তাড়াতাড়ি কিন্তু মানে রান্নাঘরের তেল চিটচিটানি সহজেই উঠে যায়। আর আমি একটা স্কচব্রাইট নিয়েছি, দেখলে এটা নতুন স্কচব্রাইট, আর নতুন স্কচব্রাইটে কিন্তু পরিষ্কার আরও ভালো হয়, পুরানো হলে একটু সময় লাগে। তো চলো ওয়াল পরিষ্কারের কাজে লেগে পড়েছি। তো আমাদের সংসারী মানুষদের এটা হচ্ছে রোজকার সংগ্রাম, কিছু না কিছুই সংসারের মধ্যে করতেই থাকি, তো সেটা আর শেষ হয় না। তো সংসার মানেই আমার মনে হয় একটা সংগ্রাম। তো প্রত্যেক দিন আমরা একটু একটু করে সংগ্রাম করেই চলেছি। আর এই সংগ্রামে জিততে হলে কিন্তু ধৈর্য খুবই দরকার। ধৈর্য না থাকলে কিন্তু এই সংগ্রাম জেতা একেবারেই সম্ভব নয়। আর মেয়েদের তো বরাবরই ধৈর্যের পরীক্ষা দিয়ে আসতে হয়, কারণ একটা বাড়িতে যখন আমরা থেকে অভ্যস্ত হয়ে যাই, সেই বাড়ি ছেড়ে চলে আসা, আর আবার একটা নতুন বাড়িকে ভালোভাবে ভালোবেসে সেটাকে মেনে নেওয়া, সেই সংসারের সঙ্গে যুক্ত হওয়া, এটা কম ধৈর্যের ব্যাপার নয়। তো প্রত্যেকটা মেয়েকেই তাই করতে হয়।
কেন জানি না এই নিয়মটা কেন মেয়েদের ক্ষেত্রেই সবসময় হয় যে এক বাড়ি ছেড়ে অন্য বাড়িতে চলে আসতে হয়। এটা যদি উল্টো হতো কতই না ভালো হতো। তো যাই হোক, ওদিকে আমার ওয়ালটা পরিষ্কার করা হয়ে গেছে। আর ওয়ালটা পরিষ্কার করার পরে আমি একটা শুকনো কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। আর এখন একটু জামা কাপড় কাচতে হবে। আর দেখলাম যে শার্পের কন্টেনারটা পুরো খালি হয়ে গেছে, আর ঢালতে গিয়ে একটু পড়েও গেল। তো যাই হোক, পুরো কন্টেনারটা ভর্তি হয়ে গেছে। আর এখন আমি জামা কাপড়গুলো কেচে স্নানটা সেরে নেব। তো সমস্ত জামা কাপড় আমার কেচে দেওয়া হয়ে গেছে, আর এখন শুকুতে দেওয়াও হয়ে গেছে। তোমাদের বলে দিই, এই যে ভিডিওটা আমি মানে যেটা দেখছো আর কি, এই ভিডিওটা কিন্তু আমার বেশ কিছুদিন আগের, তাই একটুখানি দেখতেই পাবে যে আমার যেখানে আমি পুজো করছি এখন আমার পুজোর জায়গাটা কিন্তু অর্গানাইজ করা হয়ে গেছে। আর এখানে দেখো এখনও অর্গানাইজ করা নেই। তো এটা ভিডিওটা অনেকটা আগের, জাস্ট আমি চোখে পড়েনি, মানে কোনো রকমভাবে স্কিপ করে গেছি। আর আমি একটা ভিডিও মানে এরকম স্কিপ করে যেতে চাই না, কারণ প্রত্যেকটা ভিডিও হচ্ছে কিন্তু আমাদের স্মৃতির পাতাতে যুক্ত হচ্ছে। তো আমি একটা যে ভিডিও ক্লিপ আমি কষ্ট করে তুলেছি সেই ভিডিও ক্লিপ যাতে নষ্ট না হয়, তো সেই জন্যই আমি এই ভিডিওটা আপলোড করেছি। তো যাই হোক, ওদিকে আমার পুজোটা কমপ্লিট হয়ে গেল। আর এখন একটুখানি আদা চা খাবো, তো সেই জন্য একটু চা বসিয়ে দিচ্ছি। তো চাটা খাওয়ার পরেই হচ্ছে কিছু তো টিফিনের ব্যবস্থা করতে হবে। আর আজকে যেহেতু রবিবার, সেহেতু রোজকার মতো একটু অন্যরকম কিছু টিফিন বানাতে হবে। প্রায় দিনই কর্তামশাই রুটি, পরোটা, লুচি এইসবই নিয়ে যাচ্ছে। তো আজকে একটুখানি অর্ডার হয়েছে যে পাস্তা করার সকালবেলা। আর আমাদের ওই হোয়াইট সস পাস্তা একদমই পছন্দ করে না আর কি। নর্মালি যে মানে একদম নর্মালভাবে যে পাস্তা সেইভাবেই পছন্দ করে, একেবারে যেভাবে চাউমিনের মতো বানানো হয় ওইটাই পছন্দ করে। তো যাই হোক, এদিকে আমার চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর হয়ে যাওয়ার পর আমি এখানে গাজর, ক্যাপসিকাম আর আলু বার করে নিয়েছি। আর আমাদের একটু পাস্তা আলু দিয়ে খেতে পছন্দ করে, তো মোটামুটি যেরকম সবাই খেতে পছন্দ করে সেইভাবেই বানাচ্ছি। তো এক একটা বাড়িতে এক এক রকমের খাবার আর কি পছন্দ। তো যাদের বাড়িতে যেরকম পছন্দ সেরকম করাই ভালো, কারণ তাতে সবাই খুশি থাকে। তো যাই হোক, এখানে সবজিগুলো আমার এক এক করে কেটে নেওয়া হয়ে যাচ্ছে। আর ওদিকে আমি হচ্ছে পাস্তাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আমি আগেই সবজিগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তাহলে এবারে কাটার পর কাটতেও সুবিধা হবে। আর এদিকে আমার হচ্ছে রান্নার মধ্যে দিতেও সুবিধা হবে। আর কিন্তু আলুটা কাটার পরে আমাকে ধুয়ে নিতে হবে, কারণ আলুটা যদি কাটার পর না ধুই তাহলে আলুর যে রস সেটা কড়াইয়ে আটকে গিয়ে আলুগুলো পুরো জড়িয়ে ধরবে আর সমস্ত আলু ভেঙে যাবে। তাই আলুটা কিন্তু কাটার পরে ধোয়াটা মাস্ট। আর অন্যান্য সবজিগুলো আর ধোবো না। আর এখানে একটুখানি পেঁয়াজ দেবো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ব্যাস এইটুকুই যা। তো সানডেতে মোটামুটি আমার বিকালবেলাটা ছুটি থাকে, কারণ যেহেতু মাংস হয়। আর রবিবারের দুপুরে যা রান্না হয় সেই রান্নাটাই বেশিরভাগ দিনই থেকে যায়, আর সেটাই কিন্তু রাতে খাওয়া হয়। আর কোনো দিন হচ্ছে সানডের বিকালবেলাগুলো আমরা একটু বেড়াতে যাই, নদীর ধার বা এমনি বাজার করতে গেলাম, টুকটাক এরকম এমনি বেড়াতে গেলাম। তো সেক্ষেত্রে বাইরেও টুকটাক খাওয়া হয়ে যায়। তখন হচ্ছে অল্প স্বল্প খাবার হলেই কিন্তু রাতে হয়ে যায়। আর আমার মেয়ে যদি বাইরে কিছু খায় তো ঘরে এসেও খেতেই পারে না। তো সেই জন্য সেদিক থেকে আমার কিন্তু সানডের বিকালবেলাটা একেবারে আমার ছুটি থাকে। আর এমনিতেও মানে আমার পরিবারে বলাই আছে যে সানডের দিন আমাকে বিকালবেলা সেরকম রান্নাঘরে ঢুকতে বলবে না। খুব প্রয়োজন না পড়লে আমি সেরকমভাবে কিছু করি না, কারণ সানডেটা আমি একটুখানি ছুটি হিসাবে কাটাতে চাই। ছুটি মানে কি, ওই তো একবেলার ছুটি। তো মাঝে মাঝে নিজের জন্য কিন্তু এরকমভাবে ছুটি চেয়ে নিতে হয়, কারণ কেউ এরকমভাবে ছুটি তোমাকে দিয়ে দেবে না।
আর মাঝে মাঝে কাজ করতে করতে কিন্তু আমরা ক্লান্ত হয়ে পড়ি, আর কাজে কিন্তু আমাদের একঘেয়েমি চলে আসে, এনার্জি পাই না। সেক্ষেত্রে কিন্তু সপ্তাহে একটা দিন অন্তত ছুটি কিন্তু আমাদের প্রয়োজন পড়ে। আর সেটা যদি সম্ভব নাও হয় তাহলে কিন্তু একবেলার ছুটি অন্তত নেওয়া যেতেই পারে। তো আমরা সারা সপ্তাহ ধরে হাজবেন্ড, বাচ্চা, যাদের শ্বশুর শাশুড়ি আছে, শ্বশুর শাশুড়ি সবাইকে সামলানো হয়, তা একবেলা তো ছুটি সকলেরই প্রাপ্য, তাই না? আর এই একদিনের ছুটি কিন্তু পরের দিনের যে কাজকে আমাদের আরও কিন্তু তরতাজাভাবে করতে সাহায্য করবে। তো সেক্ষেত্রে এইরকম ছুটি কিন্তু ভীষণ প্রয়োজন। তো চলো আজকে দুপুরে বানাবো হোয়াইট পোলাও, আর তার সঙ্গে চিকেন কষা, আর চাটনি আর পাঁপড় তো থাকবেই। শনিবার নিরামিষ দিনে আমাদের চাটনি হয়েছিল, তো সেক্ষেত্রে চাটনিটা আমাকে আর করতে হবে না। আর চাটনিটা মোটামুটি একটু বেশি করে রাখলে মোটামুটি আমার সপ্তাহখানেক চলে যায়, কারণ স্পেশাল খাবার হলে, বিশেষ করে মাংস হলে, নিরামিষ হলে আমাদের বাড়িতে একটু চাটনি লাগে। আর আমার মেয়ের তো আজকাল চাটনির সঙ্গে আবার পাঁপড় ভাজা ফেভারিট হয়েছে। তো এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, একটা বাটি মেপে নিলাম। দেখলে এটা প্রায় 250 থেকে একটু বেশি আছে, কারণ আমাকে সেই অনুযায়ী বাটি মেপে জল দিতে হবে, তো সেই জন্য আমি বাটি মেপে চালটা নিলাম। এবার চালটা আমি দুবার ভালো করে পরিষ্কার জলে ধুয়ে একটা চুপড়ির ওপর একটা কাপড় পেতে দিয়ে দিয়েছি, যাতে চালটা সুন্দরভাবে শুকনো হয়ে যায়। আর এরপরে আমার মাংসের জন্য যা যা সবজি লাগবে সেগুলো আমি কেটে নিয়েছি। তো ফ্রিজ থেকে চাটনিটা যখন বার করলাম দেখলাম পরিমাণে অল্প আছে। আমার মেয়ের আবার চাটনিটা একটু জল জল মানে পাতলা প্রয়োজন, কারণ ও একটু পাঁপড়ে ডুবিয়ে খাবে, তো সেই জন্য হবে না বলে তাই আরও একটু চাটনি বসিয়ে দিলাম, আর তার সঙ্গে আগেরটা একটুখানি মিশিয়ে দেবো। আসলে আগের দিন খেয়েছে, তো রাতেও খেয়েছে, তো আমি ভুলেই গেছি যে চাটনিটার পরিমাণটা অল্প আছে। তো যখন ফ্রিজ থেকে বার করে আনলাম দেখলাম যে পরিমাণটা অল্প, তো সেই জন্য আরেকটু বসিয়ে দিলাম। আমাদের বেশিরভাগ সময়ই হচ্ছে টমেটোর চাটনি হয়, আর খুব মাঝে মাঝে অন্য রকমের চাটনি হয়, যেমন আমড়ার চাটনি হয়, তারপরে ফ্রুট চাটনি মাঝে 1-2বার করেছি, একবার আনারসের চাটনি করেছি, এই রকম চাটনি করেছি। তবে প্লাস্টিকের চাটনি মানে হচ্ছে পেঁপের চাটনিটা একবারও করিনি। তো কর্তামশাইকে যখনই বলি যে প্লাস্টিক চাটনি করব, ও তখনই নাকটা কোচকায়, পেঁপে শুনলেই নাকটা কোচকায়। কী আর করব, তো সেই জন্য আর প্লাস্টিক চাটনি আর করা হয় না। তো ওই দিকে আমি চাটনি বসিয়ে দিয়েছি, আর ওদিকে মোটামুটি আস্তে আস্তে হচ্ছে, আর এদিকে চলে এসেছি বিছানাটাকে গোছাতে। তো মেয়ে কর্তামশাই উঠে পড়েছে, আর কর্তামশাই একটু বাজারে যাবে, কারণ হচ্ছে মাংস তো আমি শনিবার দিন এনেছি, কিন্তু হচ্ছে মাছটা আনতে হবে, না হলে সোমবার দিন আবার আমাকে বাজারে যেতে হবে। আর মেয়ে দেখো, ও হচ্ছে একদিক থেকে আমি বিছানা গোছাচ্ছি আর ও একদিক থেকে ঘাঁটছে। তো রবিবারে এইগুলো তো মানে সহ্য করতেই হবে, একটু অত্যাচার হবে। তো চলো আমরা এবার পাস্তাটা খেয়ে নিই। আর আজকে যেহেতু সানডে আছে, আমার মেয়ের আছে আঁকার ক্লাস, তো ও হচ্ছে আঁকার ক্লাসে চলে গেল, আর এদিকে কর্তামশাই আর আমি পাস্তাটা খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পর ও বাজারে চলে গিয়েছিল, ও এখানে এনেছে জোড়া ইলিশ। তো মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একেবারে ফ্রিজে তুলে রাখবো। তো মোটামুটি সারা সপ্তাহ জুড়ে আমাদের ইলিশই চলবে এবারে। তো ইদানিং করে দেখতে পাচ্ছি আমার মেয়ে ভীষণভাবে ইলিশ মাছ খেতে পছন্দ করছে। আগের বছর পর্যন্ত আমার মেয়ে এতটা ইলিশ খায়নি, কিন্তু এবছর দেখতে পাচ্ছি শুধু বলছি ইলিশ মাছ ভাজা, তার সঙ্গে ইলিশ মাছের তেল আর একটুখানি আলু ভাতে। তো যাই হোক, আস্তে আস্তে বড় হচ্ছে, তার মধ্যে মানে খাবার পছন্দগুলোও চেঞ্জ হচ্ছে। তো যাই হোক, চলো অন্যান্য রান্নাগুলো কমপ্লিট করে ফেলি। তো এখানে একটুখানি গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, আর কাজু আর কিশমিশগুলো একটুখানি ভেজে নেব। তো
তো যেহেতু হচ্ছে চালটা আমি মানে এরকম কাপড়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম, একেবারে চালটা কিন্তু ড্রাই হয়ে গেছে, আর এতে কিন্তু ঘিয়ের মধ্যে ভাজাটা খুব সুন্দর হবে। তো এখানে আমি ততক্ষণ পর্যন্ত চালটাকে ভাজবো যতক্ষণ না চালটা একটুখানি ড্রাই ড্রাই হয়ে আসছে। তো ওদিকে আমি চিকেনের জন্য পেঁয়াজ ভাজছি, আর এদিকে হচ্ছে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। একটুখানি আদা গ্রেট করে দেব। তো একটুখানি আদাটা নেড়ে চেড়ে নিলাম এর মধ্যে। আর যতটা আমি চাল নিয়েছিলাম তার ডবল জল দিয়ে দিলাম, মানে 1 বাটি চাল নিয়েছিলাম তো 2 বাটি জল দিয়ে দিলাম। আর পৌনে 1 বাটির মতো আমি এখানে একটুখানি দুধ দিয়ে দেবো। দুধ মানে হচ্ছে যে লিকুইড আমুল দুধ, সেই দুধ দিয়ে দিলাম। এতে কিন্তু টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। তো এখন লো ফ্লেমে পুরো হতে থাকবে 10-15 মিনিট, তারপরে খুলে দেখব যে কতটা কি জল মরেছে। তো যেহেতু ভিডিওটা দিচ্ছি পরে বলতে পারছি তোমাদের, তো টেস্ট খুব দারুণ হয়েছিল। মানে আমার হোয়াইট পোলাওয়ের থেকেও, মানে সরি বাসন্তী পোলাওয়ের থেকেও হোয়াইট পোলাওয়ের টেস্ট কিন্তু খুব ভালো এসেছিল। তো মোটামুটি 15-20 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখব। তো এর মধ্যে এবার আমি স্বাদ মতো নুন আর চিনিটা দিয়ে, আর এবারে আমি আবারও ঢাকনাটা দিয়ে দেব, কারণ এখনও বেশ জল আছে। আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি, তাহলে একটুখানি মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে আর কি। তো ওদিকের মাংসটা কিন্তু আমি একেবারে সিম্পলভাবে কষিয়ে নিয়েছি। জাস্ট পেঁয়াজের ওপর মাংসটাকে ভালো করে ভেজে নিয়েছি, যেহেতু ম্যারিনেট করে রাখিনি, কারণ না হলে মাংসের মধ্যে একটা গন্ধ ছাড়বে। আর তারপরে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি, আর তারপরে যে রোজকার মশলা লঙ্কা, হলুদ, লঙ্কা এখানে কাশ্মীরি লঙ্কা দিয়েছি, জিরে, ধনিয়া আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি কষতে থাকবো যতক্ষণ না তেল বেরোচ্ছে। আর তারপরে অল্প জল দিয়ে হচ্ছে বসিয়ে দেব, তার কারণ কষা কষা করব, বেশি জল দেব না। আর এদিকে দেখো আমার ড্রাই হয়ে গেছে পুরো পোলাওটা। আর পোলাও কিন্তু প্রথমে একটু ঝুড়ো হতে সময় নেয়, একটু জল থাকে। তো এটাকে আমি যখন চাপা দিয়ে রেখে দেব তখন হচ্ছে একেবারে ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। তো এর মধ্যে অল্প আর একটু চিনি মিশিয়ে দিলাম, কারণ খুব বেশি মিষ্টি করব না, কারণ মিষ্টি মিষ্টি খেতে খুব একটা পছন্দ করে না, তাই জন্য হালকা মিষ্টি দিয়েছি। আর এবারে শেষে ঘি দিয়ে ভেজেছিলাম, আর শেষে আরেকটু ঘি দেবো, তাহলে ঘিয়ের ফ্লেভারটা একেবারে মানে যতক্ষণ পর্যন্ত খাবো, যখনই খাবো ততক্ষণ পর্যন্ত থাকবে। তো আমি কিন্তু ফ্লেম একেবারে অফ করে দিয়েছি। এবার ঘি দিয়ে নেড়ে এবার রেখে দেব। তো ওদিকে মোটামুটি আমার পোলাও কমপ্লিট হয়ে গেল, আর এদিকের মাংস কষাটা বসিয়ে দিয়েছি। তো ওদিকে যতক্ষণ মাংসটা কষানো চলছে ততক্ষণে আমি যেগুলো ধুয়ে রেখেছি সবজি সেগুলো গুছিয়ে তুলে রাখি। তো প্রত্যেকবারই কিন্তু আমি সবজি প্লেন জল দিয়ে ধুয়ে রাখি। আরও বেশি ভালো হয় যদি হচ্ছে ভিনিগার দিয়ে আর কি ধুতে পারি, ভিনিগার জল দিয়ে। ভিনিগার জলে ধোয়ার একটা নিয়ম আছে, মানে 3 কাপ যদি জল দেওয়া হয় তার সঙ্গে কিন্তু 1 কাপ ভিনিগার মেশাতে হবে। কিন্তু যেহেতু প্রায় প্রত্যেক দিনের সবজি এত পরিশ্রম পোষায় না, তাই প্লেন জল দিয়ে আমি ভালো করে ধুয়ে তারপরে সেটাকে জল ঝরিয়ে তারপরে ফ্রিজে তুলে রাখি। কারণ এত পরিশ্রম করতে গেলে রোজকার মানে অনেক তো সময় সাপেক্ষ ব্যাপার, আর তখন আর ভালো লাগে না। তো মোটামুটি একটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেই হচ্ছে আমি ফ্রিজে তুলে রাখি। আর ফ্রিজে যা কিছু রাখি আমি পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি। তো ওদিকে আমি চাটনি করে নিয়েছি, আর এদিকে আমি পাঁপড়টাও ভেজে নিয়ে নিলাম। আর ওদিকে দেখো আমার মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে।
তো এদিকে মেয়েও এসে পড়েছে আর ওর ভীষণ খিদে পেয়েছে, কারণ যেহেতু সকালবেলা একেবারে ও 10:30টায় গেছে আর টিফিন করেছে প্রায় হচ্ছে তখন 9টা হবে, তো ওই জন্য খিদে পেয়ে গেছে। তো এই যে আগের চাটনি ছিল, আর সেই চাটনিতে আরও একটুখানি মিষ্টি দিয়ে দিলাম আর একটুখানি জল দিয়ে দিলাম। ও তোমাদের ব্যাপারটা বলতেই ভুলে গেছি, এখানে চাটনির ব্যাপারে একটা ছোট্ট মতো চাটনিতে গল্প আছে। সেটা কি হয়েছে, আমি না চিড়িটা বার করে মাম্মামকে যখন ড্রয়িং ক্লাসে যাচ্ছিলো একটু এগিয়ে দিতে গিয়েছিলাম, চিনিটা কোথায় রেখেছি একেবারেই মনে পড়ছে না। তো যে চিনিটা দিয়েছিলাম সেটা খুব অল্প পরিমাণে চিনি হয়েছিল। তো ওর পাপা আবার চিনি কিনে আনতে, তারপর আবার চিনি মিশিয়ে তারপরে আবার সেটাকে রাখছি। তো সেই জন্য আমি সেই প্রথমেই চাটনিটা বসিয়ে দিয়েছিলাম, আর এখনও দেখো আমার রান্না শেষ হতে চললো তাও চাটনি কমপ্লিট হলো না। তো তার কারণ এটাই, এখনও পর্যন্ত আমি খুঁজে পেলাম না চিনিটাকে আমি কোথায় রেখেছি, একেবারেই মন ভুলন্ত, মাথাতে একটুও নেই। যাই হোক, আমি এবারে ভালো করে ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি, আর চিকেনটা আমি এখন কড়াতেই রেখে দেবো। একেবারে খাবার শেষে যা পড়ে থাকবে সেটুকু ফ্রিজে রেখে দিয়ে এখানটা শেষে সুন্দর করে মুছে নেব। আর বেশ কিছু টুকটাক বাসন জমেছিল, তো সেইগুলো এখন আমি মেজে নিচ্ছি, আর মেজে নেওয়ার পরে আমার মেয়েকে খেতে দেবো। ও ওইদিকে ভীষণভাবে তাড়া দিচ্ছে, যেহেতু মাংসটা একটুখানি বাকি আছে, তো সেই জন্য আমি টুকটুক করে কাজ করেই চলেছি। আর কি বলো তো, আমার বাড়ির কাজের যে হেল্পিং আছে তার জন্য যদি সমস্ত বাসন রেখে দিই প্রচুর বাসন পড়বে, আর একটা মানুষের পক্ষে তো এত বাসন মাজা সম্ভব নয়, তাই কিছু কিছু বাসন আমি নিজেও মেজে নিই। তো যাই হোক, ওদিকের বাসন কমপ্লিট হয়ে গেছে মাজা, আর এদিকে আমার চিকেনও কমপ্লিট হয়ে চিকেনটা কমপ্লিট করেই এই যে মেয়েকে নিয়ে খাওয়াতে বসিয়ে দিয়েছি, আবার বায়না ধরেছে ওকে খাইয়ে দিতে হবে। আর চিকেনটা যেহেতু ভীষণ গরম, ও একেবারেই কিন্তু নিজে হাতে খেতে পারছে না। তো আমার মেয়ে বলছে যে এবার থেকে তুমি বাসন্তী পোলাও না, এবারে তুমি হোয়াইট পোলাও বানাবে। আর একটা আমার মেয়ের বদ অভ্যাস হচ্ছে, ও যখনই খেতে বসে তখনই হচ্ছে ফোনটা নিয়ে বসে। তো যাই হোক, ওদিকে হচ্ছে আমি একটুখানি অল্প গ্রেভি দিয়ে আর ওকে একটুখানি খাইয়ে দিচ্ছি। আর আমার মেয়ে হচ্ছে মেন খাবারের সঙ্গে চাটনি পাঁপড় খেতে ভালোবাসে না, তো সেই জন্য ওকে আবার আলাদা প্লেটে চাটনি আর পাঁপড় দিলাম। তো ও ওইদিকে চাটনি আর পাঁপড় খাক, আর এদিকে আমি ফ্রেশ হয়ে গেছি, আর ওর বাবারও স্নান টান কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমরা দুজনে বসে পড়েছি। তো ওর বাবাই স্যালাডটা কেটেছে আজকে, আর হচ্ছে তার সঙ্গে একসঙ্গে সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি। তো এরপরে হচ্ছে জাম বার করলাম। ওর বাবা হচ্ছে জাম আর ইলিশ মাছ নিয়ে এসেছিলো, আর জামগুলো না ভীষণ ছোট ছোট। জাম আসলে খাওয়া ভীষণ উপকার, তো সেই জন্যই ওর বাবা ছোট ছোট হলেও এনেছে। তো খেতে খুব একটা খারাপ ছিল না, এতে একটু বিট লবণ ছড়িয়ে দিলাম। আর আমার মেয়ের আবার আলাদা করে একটুখানি বিট লবণ লাগে, তো সেই জন্য আলাদা করে একটুখানি বিট লবণ নিয়ে নিয়েছি। আর এরপরে চলো, মিশো থেকে একটা পার্সেল এসেছে। তো এই ক্লিপটা কিন্তু অনেক দিন আগের নেয়া, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো সেই জন্য শেয়ার করছি। তো বললাম, যেহেতু দেখতেই পেলে যে আমার মেয়েকে কিন্তু স্টিলের বোতল থেকে জল দিচ্ছি, কিন্তু এটা কিন্তু তার আগের ভিডিও ক্লিপটা নেয়া, তো সেই জন্য হচ্ছে দেখতে পেলে, তো সেই জন্য আগে থেকেই বলে দিচ্ছি। আর এটা দুটো স্টিলের ওয়াটার বোতল আছে, আর তার সঙ্গে একটা ওয়াশিংয়ের জন্য একটা ডান্ডা মতো দিয়েছে আর কি, এই যে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্ত, তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই।
ও তোমাদের সঙ্গে আরও একটা মানে পার্সেল শেয়ার করার আছে। তো একটা 3-in-1 মানে বাথরুম ক্লিনের জন্য নিয়েছি। এটা যেমন বাথরুমটাকে পরিষ্কার করা যাবে, তেমন হচ্ছে আবার মানে ওয়াটারটাকেও শুকনো করা যাবে, বা বাথরুমের ভেতরে যে জল পড়ে থাকে তো সেটাকেও শুকনো করা যাবে। আর তার সঙ্গে যে কোণগুলো, যেগুলো ধারগুলো আমাদের খুব একটা ঘষতে অসুবিধা হয়, তার জন্য একটা সাইডে ব্রাশ মতো দেয়া আছে, তো সেইটা দিয়েও তোমার ক্লিন করা যাবে। এই যে আমার মেয়ে নিজে দায়িত্ব নিয়ে একেবারে লাগাচ্ছে। তো চলো আজকের মতো এই পর্যন্ত।